আমরা মনে করি গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এখন এখন যে সমস্ত ভাইরা মনে করতেছেন তারা চেষ্টা করুক। তারা যদি এখন এখন বাংলাদেশে যে পরিমাণ ইসলাম আছে সমাজে, অফিস আদালতে, শিক্ষা ব্যবস্থায়, ওনারা যদি ক্ষমতায় এসে বেশি করতে পারে আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি। আমরা কি অখুশি নাকি? তাদের আমাদের মূল লক্ষ্য তো এক। আমরা আমরা একটাভাবে চেষ্টা করতেছি, তারা একটাভাবে চেষ্টা করতেছে, তাই না? ব্যাপারটা এটাই, মূল লক্ষ্য। তারা যদি সাফল্য পেয়ে যায় আমাদের চেয়ে খুশি আর কেউ নাই আমি মনে করি। আর তারা যদি বেশি ইসলাম আমাদেরকে দিতে পারে আলহামদুলিল্লাহ, দেন আপনারা, সমস্যা নেই। কিন্তু আমরা মনে করতেছি এটা সম্ভব না। উই আর ট্রাইং সাম অল্টারনেটিভ ওয়ে। আমরা আরও চিন্তা করতেছি এটা ক্লোজ টু সুন্নাহ হওয়া উচিত। হ্যাঁ, এটা অন্য কিছু হওয়া উচিত। এভাবে এটা সম্ভব না। এভাবে ঘড়ির নাটাই কাফেরদের হাতেই থাকে। আপনি যখন তাদের পদ্ধতিতে করবেন, তা ঘড়ির নাটা এটা সবসময় তাদের হাতে থাকবে। তাদের কাছে লেজিটিমেসি ছাড়া তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে না, আপনি কাজ করে যেতে পারবেন না। ছক ভেঙে দিয়ে খেললে পরে জিততে পারবেন। উদাহরণ দেই ভাই, একটু আপনি এক মিনিট, হ্যাঁ উদাহরণ দেই। আপনি ফুটবল খেলতে নামছেন, আমি আপনার সাথে ফুটবল খেলতে নামছি। খেলার মধ্যে আমি নিয়ম চেঞ্জ করতেছি বারবার। বল আউট হয়ে গেছে, আমি বলছি না বল আউট হয় নাই, সীমানা ওইটা। আবার আপনার যখন আউট হয়েছে তখন আমি আবার সীমানা ভিতরে নিয়ে আসতেছি যে সীমানা এইটা। আপনি যখন গোল দিচ্ছেন আমি বলছি গোল বারটা ভুল হয়েছে, গোল বারটা আসলে এই সাইডে হবে, সুতরাং আপনার মেপে বললাম আপনার এটা আসলে গোল হয় নাই। আর আমি যখন বাইরে কিক করতেছি আমি বলছি গোল বারটা এদিকে আসবে, একটু ভুল হয়ে গেছে, গোল বারটা এই পাশে আসবে, আমারটা হয়েছে গোল। তা আপনি যখন খেলার মধ্যে বারবার নিয়ম চেঞ্জ করতেছেন, আপনি জিততে পারবেন? জীবনে জিততে পারবেন আপনি? আমি যদি এভাবে নিয়ম চেঞ্জ করতে থাকি, ঠিক এই জিনিসটাই ঘটে। এই হুবহু যে উদাহরণটা দিলাম এই উদাহরণটাই ঘটে।